নমস্কার বন্ধুরা, আমি পুরুষের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো সুস্বাদু চানা মশলা, যা রুটি, পরোটা বা লুচির সঙ্গে প্রচণ্ড ভালো লাগে। অনেকেই বলে অনুষ্ঠান বাড়ি বা হোটেলের মতো চানা মশলার টেস্ট বাড়ির বানানো চানা মশলায় হয় না। আজ যে নিয়মে আমি চানা মশলা বানাবো, আপনারা একবার বানিয়ে দেখুন। বাড়ির চানা মশলা হোটেলের চানা মশলাকে হার মানাবে। এই সময় বলে রাখি, পুরুষের রান্নাঘরকে সবাই সাপোর্ট করবেন। প্লিজ সাবস্ক্রাইব। যা বলছিলাম, বাড়িতেই চানা মশলা হোটেলের মতো বানানো যায়, যা বানানো খুব সহজ। আমি নিয়েছিলাম দুখানি পেঁয়াজ, দুটো আলু, দুটো টমেটো মাঝারি সাইজের, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমার ছোট ছোট কচি কচি দুটো বাচ্চা আছে, তাদের জন্য আমি ঝালটা সবসময় কম দিই। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। 250 গ্রাম কাবলি চানাকে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারে 1 চামচ নুনের সঙ্গে একটু হলুদ আর দুটো তেজপাতা দিয়ে সিটি মারার জন্য বসিয়ে দিলাম। আগে থেকে যদি চানা মশলা ভিজিয়ে রাখা যায়, তাহলে 4টে থেকে 5টা সিটিতেই চানা গলে সুন্দর ছাতু হয়ে যাবে একদম। আমি চেক করেই দেখলাম চানা একদম পারফেক্ট গলে গেছে। এই সময় আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা এগুলোকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য তেল দিলাম, যা 3 টিস্পুন হবে। আলুটা প্রথমে ভেজে নিলাম, জিরে দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম। সামান্য জিরে, আমি সমস্ত তরকারিতে একটু জিরে ব্যবহার করতে ভালোবাসি। আলু খানিকটা ভাজা হয়ে গেলে তার ভিতর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খানিকক্ষণ ভাজাভাজি করে আদা রসুন পেস্ট যেটা ঘরে বানানোর ছিল দিয়ে দেওয়া হলো। আদা রসুন পেস্টটা একটু ভেজে নেওয়ার পর যখন সেন্ট ছেড়ে দিল, সামান্য টমেটো যেটা ছিল সেটা দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম। এই সময় বলে রাখি, আমি যে হলুদ, লঙ্কা, জিরে, মরিচ মশলা দিয়েছিলাম ওই সময় ভিডিওটা করা হয়নি, তাই সরি আমার তরফ থেকে। চানা মশলা দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে ওই মশলাটাকে একদম আস্তে আস্তে কষতে দিলাম। কষা হয়ে গেলে কাবলি চানাগুলো দিয়ে একটু ভাপিয়ে নিলাম। সামান্য ভালোভাবে মিক্সড করে কড়া চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর চানা মশলা উপর থেকে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম, যা খুব টেস্ট হয়েছিল খেতে। আমার ওয়াইফের খুব পছন্দ হয়েছে। আপনারাও বানিয়ে দেখুন, আপনাদেরও পছন্দ হবে। খেতে খুব টেস্টি হয়। আমি তো শুধু চানা মশলা খেয়েছি, আমারও খুব ভালো লেগেছিল। সবাইকে গুড নাইট, ভালো থাকবেন সবাই, আমাকে সাবস্ক্রাইব করবেন।